নিজের আত্মায় শান্তি না থাকলে দুনিয়ার সব কিছুই অশান্তি লাগে। হাতের ভিতরে সব থাকা সত্ত্বেও মনের ভিতরে যেন কোনো শান্তিই নেই। লাখ টাকা থাকলেও ঘুম আসে না, ভিড়ের মাঝেও ভীষণ একা লাগে। সমস্যা আসলে সবসময় বড় হয় না, শান্তিটাই আসল। যে মানুষ রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, সে বোঝে শান্তির দাম কত। অল্প কিছু মানুষ, অল্প কিছু চাওয়া, এই জিনিসগুলোই আত্মার শান্তি ফিরিয়ে আনে। সবকিছু জিততে পারলেও জীবনটা যদি অশান্তিতে ভরা থাকে, তাহলে জীবনটা তবুও অসম্পূর্ণ থেকে যায়। শান্তি না থাকলে তখন হাসিটাও দায়িত্ব হয়ে যায়। মানুষ সব হারিয়ে কাঁদে না, শান্তি হারিয়ে ভেঙে পড়ে। বাইরে সব ঠিক, ভিতরে সব এলোমেলো। এটাই সবচাইতে জীবনের ক্লান্তিকর জীবন। শান্তির অভাব হলে ছোট বিষয়টাও পাহাড় সমান হয়ে দাঁড়ায়। সমস্যার চেয়ে অশান্তিটাই বেশি ক্ষতিকর। জীবন কঠিন না, শান্তিহীন জীবনই কঠিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাহাতুন নাইমা নিউ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন আপনারা? আমার প্রথম সকালবেলা একদম প্রথম মিষ্টি রোদটা আমার বিছানার উপরে আসে। পরে যে আমার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম নাস্তা পানি খেয়ে। আমার মেয়েটা বিছানা এখনো গড়াগড়ি খাচ্ছে। উঠে গেছে কিন্তু তারপরও উঠে বসতেছে না, গড়াগড়ি খাচ্ছে। আমি এদিকে বিছানা সব গুছিয়ে নিচ্ছিলাম। ও আমার সাথে রাগ করে আছে আমি কেন ওকে ফেলে নাস্তা করে ফেললাম। তো এই রাগে এখনো পর্যন্ত উঠতেছে না। তো আমি এদিকে টুকটাক কাজ করতেছি, ওকেও বোঝাচ্ছি যে চলো আম্মু তোমার সাথে আবার খাবো। সে কি আর আমার কথা শুনে? সে তো নাছোড়বান্দা। বিছানায় এখনো গড়াগড়ি খাচ্ছে, উঠবে না আজকে। খুবই রাগ করেছে আমার মেয়েটা। তো মাশাআল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য, সবাই দোয়া করবেন। তো এদিকে আমাদের উঠান ভর্তি ধান, একদম ধানে পুরো উঠোন পুড়ে আছে। সব ধান চলে আসছে। এখন ধান অনেকগুলো নেওয়া হয়েও গেছে, এগুলো বাকি আছে, এগুলো নিয়ে নিবে আজকে 2-1 দিনের মধ্যে। এই যে এদিকে আমি শাক করতেছিলাম, আমার ননদের শাক করে দিচ্ছে আমাকে। আমি রান্না করব, শাক রান্না করব, তারপর আবার রান্না বান্না টুকটাক আরও আছে। আমার যেহেতু অনেক রান্নাতে অনেক সময় লাগে, সবাই হেল্প করে, যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব সবাই হেল্প করে সবাইকে। যেহেতু যৌথ ফ্যামিলি, হেল্প তো করতেই হবে। আমরা সবাই অনেক সাপোর্টিভ, একজন আরেকজনকে অনেক হেল্প করে সবাই সবাইকে। তো এদিকে আমি চুলায় আগুনও দিয়ে দিছি। আমাদের মাটির চুলায় রান্না খুবই স্বাদ হয়। আসলে মাটির চুলার স্বাদ, গন্ধ সব কিছু মিলায় অনেক স্বাদ। আমাদের গ্যাসের চুলাও আছে, কিন্তু আমরা সব রান্নাবান্না মাটির চুলাই করি লাকড়ি দিয়ে। তো এদিকে আমি সব মশলা একে একে কষিয়ে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ দিয়েছি, তারপরে সব মশলা দিয়ে, এটা কোনো নিয়ম ধরা বাঁধা আমার নিয়ম নেই, আমি নিজের আন্দাজ মতো রান্না করি। আমি এগুলা হচ্ছে যে আমাদের এখানে লরকা মাছ বলে, কে কী মাছ বলে তো জানি না, আমরা লরকা মাছ বলি। আমাদের মোস্ট ফেভারিট একটা মাছ, সবাই অনেক পছন্দ করে। এটা আমি কচুর মুখি দিয়ে রান্না করতেছিলাম। তো আমার রান্নাবান্না শেষ, আরও টুকটাক আরও অন্যান্য রান্নাও করছি, সবজি রান্না করছি, সব তো আর দেখানো সম্ভব না। তো এদিকে আমি সব গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বসছিলাম। অনেকগুলো মরিচ নিয়ে খেতে বসছি। শাক দিয়ে মরিচ দিয়ে খেতে খুবই মজা, আমার খুবই ভালো লাগে এটা খেতে। আর এখন এই যে মরিচের একটা কচকচ করে আওয়াজ হয় না, এই আওয়াজটা যে আমার এত পরিমাণে ভালো লাগে। একে আপুর ভিডিওতে দেখি অনেক খাওয়ার সময় এরকম একটা শব্দ হয়। আমার যে ওই আপুর ভিডিওটি এত ভালো লাগে দেখতে, ওনাকে শুধু দেখেই যাই। তো ওনার থেকে আমারও শেখা, আমারও খেতে ভালো লাগে এরকম কসকস শব্দ করে। আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে বিকালের নাস্তা আবার। এই খাওয়া দাওয়ার পর্ব সবসময় আমাদের খাওয়া দাওয়ার পর্ব এগুলোই থাকে। আমি আর কোনো ঘরকে একটু সাজিয়ে গুছিয়ে গোছানো যে একটা ঘর পরিপাটি জিনিস দেখাবো, ওইগুলো জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তো ওইগুলো আমার পক্ষে সম্ভব না দেখানো।
আমি সবার আমার মতো করে কিছুই করতে পারি না এখানে। সবাই যেরকমভাবে চলে আমাকেও সেরকমভাবে চলতে হয়। তো যাই হোক, এখন স সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে নাস্তা দিচ্ছি। ওরা বলতেছে নিউটেলা দিয়ে পাউরুটি দিয়ে খাবে। তো আমি ওদেরকে তাই করে দিচ্ছিলাম। নিউটেলা পাউরুটি লাগিয়ে দিচ্ছি। ওরা এটা খাবে। ওদের খুবই চকলেটটা আসলে বাচ্চাদের অনেক পছন্দের না। চকলেট সব বাচ্চাই চকলেট দেখলে হইছে পাগল। চকলেট খাওয়ার জন্য মাতাল হয়ে থাকে। তো ওদের আর এটা দিয়ে দিচ্ছি। ওদের আব্বুরা পাঠাইছে বিদেশ থেকে এগুলা। বিদেশি প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাংলাদেশের গুলা থেকে বিদেশিগুলো মজাই মনে হয়। একেকজনের মত একেক রকম হতে পারে। তো এদিকে ওদেরকে এটা করে দিয়ে আমিও একটু চা খেতে বসে গেলাম। আমি একটা বিস্কিট নিয়ে চা খেয়ে নিচ্ছি। আমার আর কিছু না হলেও চলবে, সমস্যা নেই। আমি না খেয়েও থাকতে পারি, খেলেও সমস্যা নেই। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি মন্তব্য আমার কাছে অনেক অনুপ্রেরণা জাগায়। প্লিজ একটু মন্তব্য করবেন কেমন লেগেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।